আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন হেফাজতকারীর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। শুধু কোরআনের হেফাজত বলতে মুফাসসিরিনে কেরাম বুঝায়, আমার আল্লাহ এইটা বোঝানোর জন্য বলেছেন শুধু কোরআন হেফাজতকারী না, আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা কোরআন তার সিনার ভিতরে ধারণ করবে, কোরআনটা তার সিনার ভিতরে ধারণ করবে, ওই কোরআনওয়ালা আলেমকেও আল্লাহই হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, প্লিজ কোনো দিকে নজর নাই। জানি না বাজানার কোনদিন দেখা হবে কিনা জানি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। প্লিজ বাজান কোন দিকে নজর দিবা না, আমার দিকে একটু নজর দাও, দিলটা বাজান একটু নরম করিয়া দেওয়া চাই। দেখেন দেখেন আমার আল্লাহ কোরআনওয়ালাকে কেমনে হেফাজত করে। এ বন্ধু, যার ভিতরে কোরআন আছে আল্লাহ অবশ্যই তার হেফাজত করবে। আমার বাজান, আমার বন্ধু, আমি একজন ওলির ঘটনা বলতে চাই। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দার বয়স 8 থেকে 10 বছর হবে। এমন টাইমের মধ্যে আল্লাহর বান্দা তার মা আর বাবার সঙ্গে নৌকার ভিতরে উঠিয়া আরোহণ করতেছেন, কোথাও যেন যাইতেছিলেন। এমন টাইমের ভিতরে নদীর ভিতরে ঝড় শুরু হয়ে গেল, প্রখর বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় আর বৃষ্টির ভিতরে নৌকার ভিতরে যতগুলি মানুষ ছিল, একজন মানুষও জীবিত নাই, সব মানুষগুলো মারা গেল। এই হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহির মা বাবাও মারা গেল, কিন্তু আমার আল্লাহ হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহিকে জীবিত রাখলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচায় রাখলেন। ভাসতে 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 আল্লাহর বান্দা এমন একটা জায়গার ভিতরে চলে গেলেন। পানিটা আমার বাজার নদীর পানিটা সাধারণ পানি ছিল না, লবণাক্ত পানি ছিল, নোনা পানি যাকে বলা হয়। আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত ভাসতে ভাসতে এমন একটা দ্বীপের ভিতরে উঠলেন, যেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের ভিতরে আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি যায় উঠিয়া পড়লেন। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহকে সিজদা করবে, কোন দিক থেকে সূর্য উদয় হয়, কোন দিকে অস্ত যায়, আল্লাহর বান্দা কিছুই তো বুঝতেছে না, কাবার দিক নির্ণয় করতে পারতেছে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আমি তোমার দরবারে সিজদা করব। ও মালিক আমি তো কাবা নির্ণয় করতে পারতেছি না। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত
ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে আল্লাহ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ যেই দিকে তাকাই সেই দিকেই তো তুমি, যেই দিকেই তাকাই সেই দিকেই তো তুমি। আল্লাহ আমি তোমার কদমে সিজদা দেব। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন সিজদা শেষ করলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন, মনের ভিতরে উদয় হয়ে গেল এই গ্রামের ভিতরে কোথাও কি মসজিদ পাওয়া যায় কিনা, কোথাও কি মসজিদ পাওয়া যায় কিনা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ খোঁজা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে যাইতে যাইতে শুধু রিং ডিং ঢিং ডিং টিং টিং আওয়াজ পাওয়া যায়, শুধু বড় বড় মন্দির দেখা যায়, মন্দিরের ভিতরে ঘন্টার আওয়াজ শোনা যায়, কোন মসজিদ দেখা যায় না। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করেন এই মালদ্বীপের শহরে কিন্তু আল্লাহকে কেউ চিনে না, এই শহরে মনে হয় আল্লাহর আইন জারি নাই, এই জায়গায় মনে হয় মুসলমান নাই, কোরআনের স্পর্শ মনে হয় এই জায়গায় পড়ে নাই। এইভাবে চিন্তা করতে করতে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহির সামন দিয়া একজন ব্রাহ্মণ যাইতেছিলেন। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্রাহ্মণকে ডাক দেয়া বলে, কাকা ও চাচা আপনি হাত দাঁড়ান, আপনি এই জায়গায় দাঁড়ায় যান। ব্রাহ্মণ লোকটা দাঁড়ায় গেলেন। ব্রাহ্মণ লোকটার হাতের ভিতরে ছিল আগুনের পৈতলা, আগুনের পৈতলা লিয়া রাম রাম ঠাকুর ঠাকুর করতে করতে যাইতেছে। পৈতলা ছিলেন না আপনারা? পৈতলা ছিলেন? আমার গ্রামের বাড়ির পাশে হিন্দু বাড়ি, এই মাঝখানে একটা নদী। যখন পূজা হয় তো একবার কিছু কাহিনী দেখা যায়, যেটা এরকম একটা গোল মাটির এই খোরার মতন বানায়, যেটাকে মহিলারা ওই যে ভাত রান্নার সময় দেয়, এই খোরার ভিতরে বানাইয়া এর উপরে আবার কিছু সরিষার তেল দেয়, এরপরে কালিজিরা দেয়, ধান দেয়, দুবলা ঘাস দেয়, এ জাতীয় কিছু দিয়া এরপরে কাপড় মোড়াইয়া এই কাপড়ের মাথার ভিতরে আগুন লাগাইয়া দেয়। কথা কান ঠিক কিনা? এটা একটা পৈতলা কয় আমাদের দিকে। আমাদের দেশে কি কয়? এখানে কি কয়? ওইটাই কয়। হ্যাঁ, আমাদের এখানে এই পৈতলাই কয়। তো এই পৈতলা লাগায় যাইতেছে, যাইতে 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 হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারির সাথে দেখা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কাকা ও কাকা আমি নামাজ আদায় করব, আপনাদের এই জায়গায় কি মুসলমানের মসজিদ কোথাও কি নাই? কোথাও কি নামাজ পড়ার জায়গা নাই? যেই মুহূর্তে ডাক দেয়া বলছে, কাকা আমি নামাজ আদায় করব, এই আল্লাহর বান্দার হাত থেকে আগুনের পৈতলাটা পড়ে গেছে। আগুনের পৈতলাটা যখন পড়িয়া গেল, এই ব্রাহ্মণ লোকটা যখন পৈতলা উঠাইতে গেছে নিচু হইয়া গেছে, তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহি জোরে সরে বলতেছেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলো, এই ব্রাহ্মণ লোকটা হাফেজ সাহেবের মুখের ভিতরে এইভাবে চাপ দিয়া ধরছে, মুখটা চাপ দিয়া ধরছে, কথা বলতে দেয় না। এবার এই ব্রাহ্মণ লোকটা ডাক দিয়া বলে, এ বাবা তোমার বাড়ি কয়? তোমার বাবার নাম কি? তোমার পরিচয় কি? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, কাকা আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমার বাড়ি অমক জায়গায়, আমার মার বাবার নাম অমক, আমার মা বাবা দুইজনেই ঝড়ের কারণে মারা গেছে। আমার আল্লাহ আমারে বাঁচা রাখছে, আমারে ভাসায়া রাখছে। ও চাচা আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার বিধানের নাম হলো কুরআন, আমার নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবারে ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বলে, বাবা তুমি হয়তো বা জানো না, আমাদের মালদ্বীপের বাদশার আইন তুমি জানো না, আমাদের মালদ্বীপের বাদশার ঘোষণা, যদি কোনো মুসলমানকে পাওয়া যায়, কোন মুসলমান যদি ধরিয়া দেওয়া যায়, আমাদের মালদ্বীপ বাদশা তারে হত্যা করে, তারে ফাঁসির রায় দিয়া দেয়। এবার ডাক দিয়ে বলে, বাবা কিন্তু তুমি যেহেতু তোমার নেতার পরিচয় দিছো, তোমার নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার নেতার নাম শুনিয়া আমি ব্রাহ্মণ গেছি ঘাবড়াইয়া, ও বাবা কথা দিলাম আমি তোমাকে মালদ্বীপ বাদশার হাতে তুলে দেব না, কথা দিলাম তুলে দেব না, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি যে মুসলমান কাউকেই কিন্তু বলা যাবে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি কথা দিলেন, চাচা কথা দিলাম আমি যে মুসলমান কাউকে বলবো না, এই কথা আমি কাউকেই জানাবো না। এবার ডাক দিয়ে বলে, কাকা গো উপকার যেহেতু করলেন আর একটু উপকার করেন না। ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, বাবা রে বলো বলো কি তোমার উপকার করব। এবার ডাক দিয়ে বলে, কাকা এই মালদ্বীপ শহরে কেউ তো আমাকে চিনে না, কেউ তো আমারে চিনে না, কেউ আমাকে জানে না। ও কাকা আমাকে যদি আপনি একটু থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, বাবারি কাকা বলে যেহেতু ডেকেছ কথা দিলাম থাকতে দেব, কিন্তু তুমিও ওয়াদা করো আমি যে তোমাকে থাকতে দিলাম এবং তুমি যে মুসলমান কাউকে জানাবা না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাকা আমি কথা দিলাম আমি কাউকেই জানাবো না। এবার ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, বাবা আমার একটি বোন আছে, তার স্বামী মারা গেছে, আমার এই বোন তার একটি মেয়ে আছে, তার মেয়েকে নিয়ে আমার ওই বোন অমুক জায়গায় থাকে, তোমার যদি আপত্তি না থাকে আমার বোনের বাড়িতে তোমাকে রাখতে চাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, চাচা আপনি যা ভালো মনে করেন সেইটাই আপনি করেন। এবার এই হাফেজ সাহেবের হাতটা ধরিয়া, হাফেজ আবুল বারাকাতের হাতটা ধরিয়া ব্রাহ্মণ টানিয়া টানিয়া নিয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, দিদি দিদি বাড়িতে শনি, দিদি তুমি বাড়িতে শনি। এবার আমার বন্ধু ঘর থেকে দিদি বের হয়ে গেলেন, ডাক দিয়ে বলতে, দাদা কি হইছে, কেন ডাকতেছ? যা অর্থ সম্পদ পাবা এই অর্থ দিয়ে আমি তোমাদের জন্য বাজার করিয়া আনব। আমার বন্ধু আমার বাজানো গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে চাই। আল্লাহ দেখেন কোরআন ওয়ালাকে এবং কোরআনকে কেমনে হেফাজত করে। আমার বন্ধু আমার বাজার এমনি দেখতে দেখতে 6 মাস চলিয়া গেল। এই 6 মাসে গোপনে গোপনে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি গাছের আউলিতে লুকাইয়া জঙ্গলের ভিতরে বসিয়া আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর ডাক দেয়। গোপনে ইবাদত করতে করতে কাটতে কাটতে 6 মাস চলে গেল। হঠাৎ একদিন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে যখন আসলেন, আসার পরে দেখে ওই হাফেজ আবুল বারাকাতের মাও কান্দে, বোন ধুপরে ধুপরে কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো
তোমার কান্নার কারণ কি? এই মহিলা ডাক দেওয়াল, বাবা রে, আমার এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নাই। ও বাবা, এই মেয়েটা ছাড়া আমার কেউ নাই, কিন্তু আজকের পর থেকে মেয়েটা আমারে আর মা ডাকবে না, আমারে আর মা বলিয়া ডাকবে না। এবার হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, কেন বোন কি তোমারে কষ্ট দিছে নাকি? বোন কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে নাকি? মহিলা ডাক দিয়ে বলে, বাবা না না। ও বাবা, তোমার নাম কি? তোমার পরিচয় আমি কিছুই জানি না বাবা, তোমাকেও তো আমি ওইভাবে চিনি না বাবা। তুমি আমাদের মালদ্বীপ বাদশার খবর জানো না? আমাদের মালদ্বীপের বাদশার আইন জানো না? আমাদের মালদ্বীপ বাদশার আইন হলো 6 মাস পর পর একটা করিয়া যুবতী নারীকে বধূ রূপে সাজাইয়া ভগবানের ঘরে তুলে দিতে হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার বলেন না নাউযুবিল্লাহ। একজন করে নববধূকে ভগবানের ঘরে তুলিয়া দিতে হয়। ভগবানের পক্ষে দানবাসিয়া ওই মেয়েটার সাথে কাম চরিত্রা করে, খারাপ আচরণ করে, এরপরে তাকে হত্যা করিয়া ফেলে। সকালবেলা মেয়েটার আত্মীয় স্বজন যাইয়া তার লাশটাকে নিয়ে আসতে হয়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা গো, এটা না হয় বুঝলাম, কিন্তু তোমার কান্নার কারণ তো বুঝলাম না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা, তুমি যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছ, বাদশার দরবার থেকে চিঠি আসছে, আমার মেয়েকে আমার বাদশাহ আমার মেয়েকে বধূ সাজাইয়া বাদশার দরবারে পাঠায় দিতে বলছে। ও বাবা, আজকে যদি আমার মেয়েকে বধূ সাজায় পাঠায় দেয়, সকাল বেলায় আমার মেয়ের লাশ আনতে হবে। আমার মেয়ে আর মা বলিয়া ডাকবে না। আমার বাজান, আমার বন্ধু, এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, মা আপনি কানবেন না। ও মা, আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব। ও মা, কথা দেন দিবেন কিনা? এবার ডাক দিয়ে বলেন, বাবারে কি বলো? হাফেজ আবুল বারাকাত ইউসুফ ডাক দিয়ে বলে, মা গো, তাকায় দেখেন গো মা, আমার এখনো দাড়ি গজায় নাই, আমার তো এখনো মুছ গজায় নাই, আমার চেহারাও তো কম সুন্দর না। ও মা, আপনি যদি রাজি থাকেন, আমার বোনের জায়গায় আপনি আমারে বধূ সাজায়া দিবেন। মা, আমার বোনের জায়গায় আপনি আমারে বধূ সাজায়া দিবেন। মহিলা ডাক দিয়ে বলে, বাবা না না, আমি পারবো না, আমি এইটা করতে পারবো না, কারণ আমি তো তোমারে চিনি না, তোমারে আমি জানি না, তুমি তো ছেলে মানুষ, আমি তোমারে কেমনে বধূ সাজায় দেব? কারণ বাদশার দরবার থেকে যেই সময় পুলিশ আসবে, প্রশাসন আসবে নতুন বধূকে নেওয়ার জন্য, নতুন বধূকে গাড়িতে ওঠানোর আগে ঘোমটাটা খুলিয়া চেহারাটা সুন্দর করিয়া দেখবে। যদি তোমার চেহারা দেখতে চায়, তুমি কিন্তু ধরা পড়িয়া যাইবা, তোমার কে আর বাঁচতে দেবে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, এতদিন আমি আমার পরিচয় বলি নাই। আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি একজন মুসলমান, আমার বিধানের নাম হলো কুরআন, আমার নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মা, যেই কোরআন দিয়া আল্লাহ আবু জেহেলের গোষ্ঠীকে অন্ধ বানাইছিল, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন যাইতেছিলেন, আবু জেহেল চারদিক থেকে ঘেরাও করিয়া ফেলল।
আল্লাহর নবীজি পেরেশান হয়ে গেলেন। আল্লাহর ডাক দিয়ে বলেন, মাবুদ এই আবু জাহেলের গোষ্ঠী থেকে কেমনে হেফাজত বাবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি এক মুষ্ট বালি হাতে নেন, বালি হাতে নিয়ে কোরআনের আয়াত পড়িয়া দম করেন। আপনি দম করিয়া সিটা দিবেন, আপনি পরের কাজ করব আমি আল্লাহ। ও মা, যেই কোরআন দিয়ে আল্লাহ আবু জাহেলের গোষ্ঠীর অন্ধ বানাইছিল, ও মা ওই কোরআন পইরাই তো আমি হাফেজ হইছি। জোরে বলেন আল্লাহু আকবার। মা গো, ওই কোরআন পইরাই তো আমি হাফেজ হইছি। ও মা, কোনো টেনশন কইরো না, তুমি আমারে বধূ সাজায়া দাও, আমি কোরআন নামক শক্তি দিয়া দানবের সাথে মোকাবেলা করব। তুমি আমারে বধূ সাজায়া দাও, তুমি টেনশন করিও না। এই হিন্দু মহিলার মেয়েটা ডাক দিলে, মা গো ভাইয়া মনে হয় জিতিয়া যাইবে, তুমি ভাইয়াকে বউ সাজায়া দাও। এবার মহিলা ডাক দিয়ে বলে, মা গো তুমি চ্যাংরা মানুষ, তোমার বুদ্ধি হইল তলা গলাত, আর আমি মুরব্বী মানুষ, আমার বুদ্ধি হইল তলাত। কথা বলেন ঠিক কিনা? ও মেয়ে, তুমি তো তোমার বুঝে বলতেছ, যদি এই বাচ্চাটা ধরা পড়িয়া যায়, আগে মরতা তো তুমি একলা, এখন মরবো আমরা তিনজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আর ছাড়তেছেন না। এক পর্যায়ে নিজেকে বধূ সাজা রাখছেন। বধূ সাজানোর পরে বাচ্চার দরবার থেকে যখন তাকে বধূ রূপে সাজায় রাখছেন, নেওয়ার জন্য আসছেন, পুলিশ প্রশাসন যখন চলে আসছেন, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ঘোমটাটা লম্বা করিয়া দিয়া রাখছে। এবার যখন বাদশার দরবার থেকে প্রশাসন আসছে, ডাক দিয়ে বলতেছে, কই কই ভগবানের পক্ষের দানবের ভোগ কই, নতুন বধূ কই? এবার মহিলাটা ইশারা, মহিলা ইশারা দিয়ে বলতেছে, এই যে এই যে। হাফেজ সাহেব আর কোনো কথা কয় না। হাফেজ সাহেব ঘোমটাটা লম্বা করে দিয়া হাতের করা গুনে আল্লাহর সাথে কথা কয়, ইয়া লতীফুল খবীর, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ওয়া কাফা বিল্লাহ। করা গুনতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। এবার প্রশাসনের প্রধান যিনি ছিলেন, ইনি বলতেছে, আই স্টপ, এমন ভদ্র বধূ আর কোনোদিন দেখি নাই। কেউ কি ইচ্ছা করিয়া মরতে চায়? জীবনে কত বউ নিলাম, সব বউ যাইতে চাই না, টাইনে হেসরায় নিতে হয়। আর কি একটা ভদ্র বউ চুপচাপ বৈশা রইছে, এই বউর অপমান করার জন্য এর মুখ খুলে পরীক্ষা করার দরকার নাই, বিনা চেকিং এ গাড়ি তুলে দাও। সুবহানাল্লাহ পড়ে হেফাজত করেন কে? জোরে বলেন কে? বিনা চেকিং এ গাড়িতে তুলছে। গাড়িতে যাইতে যাইতে মাঝখান থেকে যাইয়া বলতেছে, নববধূ তোমাকে তো বাদশার রাজ দরবারে নেওয়া হবে, সেখানে নেওয়ার পরে বাদশা মাঝখানে বসা থাকবে, তার দুই বউ দুই সাইডে বসা থাকবে, ওখানে তোমাকে অন্দর মহলে নিয়া তোমাকে উলঙ্গ করে এরপরে তোমাকে চেক করবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ইসমে আজম শুরু করছে। আল্লাহু আকবার পড়েন। ইসমে আজম শুরু করছে আর ভরায়া দিছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم يا لطيف الخبير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহর সাথে কথা বলতেছে এই কথা আল্লাহর সাথে তাসবিহ পড়তে পড়তে আল্লাহ তাআলা বাদশার সবথেকে আদরের গিন্নি ছোট বউ যিনি এই সবথেকে আদরের গিন্নির মনের চিন্তা চেতনা আল্লাহ পাল্টায় দিয়েছে সুবহানাল্লাহ পড়ে ডাক দে বলে বাদশা আলমপনা ও বাদশা আলমপনা আপনার কাছে আমার একটা আবদার ও বাদশা আপনার কাছে একটা জিনিস আবদার করব মানবেন নি বাদশা ডাক দে বলে বিবি রে তরে ভালোবাসিয়া বিবাহ করছি তোমার বাবার কাছে ধন সম্পদ সোনা হীরা জহরত মুক্তার বিনিময়ে তোমারে বিবাহ করছি বিবি তুমি যদি চাও আমি কথা দিলাম তুমি আবদার করলে আমি আবদার রক্ষা করব এবার বাদশার বিবি ডাক দিয়ে বলে স্বামী গো জীবনে কত নববধূ দেখলাম এমন ভদ্র নববধূ আর কোনদিন দেখি নাই ও বাদশাহ আমি নারী হইয়া নারীর পক্ষে কথা বলতে চাই বাদশাহ আলমপনা আপনার কাছে আমার আবদার ও বাদশাহ আপনি এই ভদ্র নববধূকে উলঙ্গ করিয়া পরীক্ষা করার দরকার নাই আল্লাহু আকবার কালকে যায় কইয়েন ও বাদশাহ আলমপনা এই ভদ্র বউকে পরীক্ষা করার দরকার নাই বিনা চেকিং এ দানবের ঘরে ঢুকায়া দেন হেফাজতকারীকে জোরে বলেন হেফাজতকারীকে এবার বাদশা ডাক দিয়ে বলতেছে স্টপ থেমে যাও নো চেকিং কোনো চেকিং করা যাবে না এই ভদ্র বধূকে চেকিং ছাড়া দানবের ঘরের ভিতরে ঢুকায়া দাও হেফাজত করলেন কে জোরে বলেন আল্লাহ আমার বাজার আমার বন্ধু আমি আপনাদেরকে বলবো কেমনে এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাইহি এই মালদ্বীপ শহরের ভিতরে কেমনে কোরআনের আইন জারি করিয়া দিলেন এর আগে আমার বন্ধু কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাইতে চাই আমরা শুধু মুসলিম উম্মাহ আমাদের নিজেদের চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত আমি আপনি একবারও চিন্তা করি না যে আমি আর আপনি কই থেকে আসলাম আবার কই যাইতে হবে ছিলাম কোথায় আসি কোথায় আবার যাব কোথায় এই চিন্তা কিন্তু কারো নাই সবাই শুধু ধন 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 সম্পদের পিছনে দৌড়ায় আমার আল্লাহ ডাকতে বলে বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাকতে বলে বান্দারা
এ বান্দা আমি আল্লাহ ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ ইন শব্দ দিয়া নিশ্চিত বুঝাইলেন ইন্নাল্লাহ আশতারা, আমি আল্লাহ কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, ইমানদারদের কাছ থেকে আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ। এ ইমানদার, তোমার জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। এখানে আমরা যারা আছি সবাই কি ইমানদার না বেঈমান? কথা কেন? সবাই ইমানদার। কারা কারা ইমানদার? হাত জাগান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই ইমানদার। সবাই যদি ইমানদার হন, আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা মনে হয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ বলেন ওয়াসতাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে অধিক সত্যবাদী কেউ হতেই পারে না। তাহলে আল্লাহর আয়াত সত্য, ইনশাআল্লাহ বলেন সত্য। আপনারা সবাই মুমিন, এটাও সত্য। আচ্ছা, এখন প্রশ্নের জবাব দেন। আল্লাহ বললেন, বুঝেন, ইন্নাল্লাহা, আল্লাহ বলে ইন, অবশ্যই, আশতারা, কিনে নিয়েছি। কিনেছি না, আশতারি বলেন নাই, আশতারা, কিনে নিয়েছি। নিয়েছে এক জিনিস, নিছি আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি নিলাম, আমি নিলাম, কথায় কথা আমি কিনা নিলাম, এটা কি হলো? নাও নিতে পারে, কিন্তু আমি কিনে নিয়েছি, এটার গ্যারান্টি আছে। এজন্য আল্লাহ বলেন আমি কিনে নিয়েছি তাদের থেকে, মিনাল মুমিনিনা, ইমানদারদের কাছ থেকে। কি কিনছে কিন্তু পরে বলবে, আগে কিনছে তাদের থেকে, আমাদের থেকে, মুমিনদের থেকে। কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আর মাল, আমাদের জান আর মাল। আল্লাহ বলেন কিনলাম তো কি দিয়ে কিনলাম? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি দিব? যারা বলেন বিনিময়ে কি দিবে? কি দিবে? জান্নাত। এ কথা আমার না আল্লাহর কোরআনের। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় মনে রাখবেন আপনার ঈমান নাই। কোরআনের একটা হরফের অস্বীকার করলে সে কাফের। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ কোরআনে বললেন, হে ঈমানদার, তোমাদের জান আর মাল, তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বুঝে থাকলে বলেন, আমাদের জান আর মাল কার হাতে? কার হাতে? কার হাতে? আল্লাহ আমাদের বিনিময়ে কি দিবেন? জান্নাত। এটা মুখে বলি কিন্তু অন্তরে আমাদের নাই। এই আয়াতের ঘটনা বোঝানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে বললে খিদমতে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী হঠাৎ একদিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক বিছায়া দিয়েছেন। সকল সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা গো, আমার গরীব সাহাবীদের জন্য আল্লাহ পাওয়ার জন্য আমি নবীর পক্ষে কে আসো? আমি নবীজির চাদরে তোমরা দান করতে চাও? সব সাহাবীরা যার যার বাড়িতে চলে গেলেন। সব সাহাবীরা বাড়ির ভিতরে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে চলে গেলেন। আবু বকর গরীব সাহাবী, বাজান, সম্পদ নাই, গরীব মানুষ, অর্থ নাই, কোনো সম্পদ নাই। বিবিকে ডাকতে বলে, বিবি রে, এতিম নবী চাদর বিছাইছে রে বিবি। ও বিবি, ঘরের ভিতরে কি আছে? এতিম নবীর চাদর তো খালি ফেরত দেওয়া যায় না। বিবি রে, সম্পদ যদি থাকে রে বিবি, দাও দাও,
এতিম নবীকে আল্লাহর হস্তে এতিম নবীর চাদরে দিতে চায়। চাচা রোডা বসা করেন কে গো? ওকে এলো চাচার মনে প্রসাবে ধরছে এখন, ঠিক কিনা? জান চাচা প্রসাব করে আবার আইসেন। আমার বাজার আমার বন্ধু হযরত আবু বকর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এতিম নবীর চাদর তো খালি ফেরত দেওয়া যায় না। বিবি ঘরের ভিতরে কি আছে? আবু বকর গরিব সাহাবী, ঘরের ভিতরে মাল নাই, সম্পদ নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের ভিতরে লবণ রাখার একটা বাসন, আটা তৈরি করার একটা মেশিন, আর আপনার ওযু করার একটি পাত্র ছাড়া গো স্বামী, আর তো কিছুই ঘরের ভিতরে নাই। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, যা আছে তাই দাও। আমার ঘরে আজকে পর্যন্ত খাবারের জন্য যেই আয়োজনগুলো আছে রে বিবি, ওইটুকু খাবারও রাইখো না, বিশ্ব নবীর জন্য সব কিছু তুমি দিয়ে দাও। আমার বাজার আমার বন্ধু হযরত আবু বকর নিজের সব ঘরের মালপত্রগুলি প্যাকেটিং করলেন, বাদাই করলেন। আগামীকাল কি খাবার খাবে এমন খাবার আবু বকর নিজের ঘরে রাখলেন না। সব খাবারগুলি আবু বকর বিশ্ব নবীজির জন্য দান করে দিবে। বড় একটি পোটলা মাথায় নিয়া আবু বকর আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে যাইতেছেন। আবু বকরের বিবি পিছন দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, একটু তুমি দাঁড়াও। স্বামী, একটু তুমি দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসতেছি, তুমি দাঁড়াও। আবু বকর মনে করলেন বিবির কাছে হয়তো বা কোনো ধন সম্পদ আছে, কোনো সোনা দানা হয়তো বা আছে, যেই সম্পদগুলা বিবি আমাকে এখন দিয়ে দিবে। কিছুক্ষণ পরে আবু বকরের বিবি ঘর থেকে আবু বকরকে ডাক দেয়, স্বামী গো, স্বামী, একটু ঘরের ভিতরে আসতে পারবানি? আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, ঘরের ভিতরে কেন যাওয়ার প্রয়োজনটা কি? বলে, স্বামী আমার, তুমি পুরুষ মানুষ, তোমার সম্পদ দিয়া তুমি নবীজিকে পাইলা, আল্লাহকে তুমি পাইবা, আল্লাহর রাজি খুশি করবা। স্বামী, আমি মহিলা মানুষ, আমারও তো মনে চায় আল্লাহ পাইতে, নবী পাইতে। আমারে যদি আমার আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকরের বিবি, আমার এতিম নবী মুহাম্মদ চাদর বিছাইছিল রে আবু বকরের বিবি, পারো কি নাই আমার নবীর চাদরে দান করতে? কি তুমি পারো নাই? ও স্বামী, আমি মহিলা মানুষ, আমারও তো দান করতে মনে চায়। আবু বকর বলে, বিবি রে, তাহলে নিয়ে আসো, কি দান করবা? আবু বকরের বিবি কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমি যেই জিনিস দান করবো গো স্বামী, বাহিরে যাওয়ার সুযোগ নাই। ও স্বামী, কষ্ট না নিলে ঘরের ভিতরে আসেন। আমার বাজান, আমার বন্ধু আবু বকর ঘরের ভিতরে গেছে। যাওয়ার পরে দেখলেন আবু বকরের বিবি নিজের পরনের কাপড়টা খুলিয়া খেজুর পাতার চাটাই দিয়া নিজের শরীরটারে মোড়াইছেন। চোখের পানি দুপড়ে দুপড়ে সারিয়া খেজুর পাতার চাটই দিয়া নোর শরীরটা ডাকিয়া আবু বকরকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি গরিব মানুষ, আমার একটাই মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় আমার নাই। ও স্বামী, আল্লাহর জন্য, নবীর প্রেমে আমি আবু বকরের স্ত্রী
নিজের একটা কাপড়ও বিশ্ব নবীর খেদমতে দান করে দিলাম। আবু বকর চোখের পানি সারে ধুপরে ধুপরে কান্দে, টোপলাটা মাথায় নিয়ে বিশ্ব নবীর কাছে যায়। বিশ্ব নবীর কাছে যে আবু বকর যেই মুহূর্তে দাঁড়ায় গেছে, আবু বকরের পিছনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা পোটলা নিয়া আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আপনি তো এমন টাইমে কোনোদিন আসেন না, আজকে কেন এই টাইম আসলেন? আপনি তো এই টাইমে কখনো আসেন না। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনার আবু বকর আজকে যেই পরিমাণ দান করছে গো নবীজি, আবু বকরের এই দানকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, আবু বকরের জন্য আল্লাহ জান্নাত থেকে হাদিয়া, আমার আল্লাহ বলেছেন পয়গম্বর এক হাত দিয়া আবু বকরের দান নিবেন, আর এক হাত দিয়া জান্নাতি পোটলা আবু বকরকে হাদিয়া দিবে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু বকরের মতন ইজ্জত পাইতে চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন। কে কে চান? লিল্লাহে তাকবীর। হাত জাগান, হাত জাগান, হাতে একটু নাড়াচাড়া দেন। ঘুমে ধরছে বুঝতেছি আমি। সবাই আবু বকরের মতন হইতে চান কিনা? কথা বলেন, চান কিনা? বাজান, আমি আপনাদেরকে একটু সময় বিরক্ত করব, এরপর ইনশাআল্লাহ হাফেজ আবুল বারাকাত, মনে আছে নি? ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের বাদশারে কেমনে মুসলমান বানাইলো বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।